আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ চলে আসলাম নওগাঁ জেলার অন্তর্গত আত্রাই থানাধীন ঘোষপাড়া গ্রামে ফেন্সি মুরগির খামারে। আমরা ঘুরে ঘুরে আজ কিছু ফেন্সি মুরগি দেখব, এর পরিচর্যা জানবো, বিক্রি করার মুরগি বা মুরগির বাচ্চা আছে কিনা, এই খামারটা কিভাবে ব্যবস্থাপনা করে সেটা আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। দয়া করে বলবেন, এই যে আপনার যে ফেন্সি মুরগির খামারটা, এটা কেন আপনি উদ্বুদ্ধ হলেন দেওয়ার জন্য এবং কি কারণে বা এর লাভ লোকসানটা কি বুঝলেন আপনি একটু দয়া করে বলবেন। আর খামারের বয়স কতদিন দয়া করে যদি বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার খামারের বয়স 8-9 মাস এইরকম। তো আমার ফেন্সি মুরগি পালার উদ্দেশ্য হলো অনেক শখের কারণেই ফেন্সি মুরগি পালন করা। আমি ইউটিউব দেখে, আপনাদের মতো লোকের চ্যানেলের ইউটিউব দেখে এই শৌখিন মুরগি পালন করার উদ্যোগ নেওয়ার কারণে আমি কিছু বাচ্চা সংগ্রহ করি। কিছু বাচ্চা সংগ্রহ করার পরে আমি ফেন্সি মুরগি এই যে বড় হইতেছে এরকম মনে করেন যে অনেক ভালো লাগে আমাকে, এই জন্যই আর কি আমার এগুলো মুরগি পালন করা। আপনি কয়টা দিয়ে স্টার্ট করেছিলেন এই ব্রাহ্মা? এই ব্রাহ্মা মুরগি আমার এখন আছে হলো 7 পিস, কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আছে 7 পিস, এবং কিছু সিল্কি জাতের মুরগি আছে, ইউরোপিয়ান শর্ট সিল্কি, গোল্ডেন শেব্রাইট এবং পুলিশ ক্যাপ, ফিজেল, কচিন, এগুলো আছে আর কি। খামারটার যে স্টার্টিং যে বয়স 9 মাস পড়ছে। 9 মাসে এখান থেকে আপনি কি উৎপাদন কিছু করতে পারছেন না কেনা বলে করতে পারছি? এরা এখন ডিম দিচ্ছে, সেখান থেকে আমি একটা মেশিন ক্রয় করছি, মেশিনে বাচ্চা ফুটাইতেছি, ওখান থেকে বাচ্চা বিক্রয় করতেছি। বাচ্চাগুলো কিভাবে বিক্রি করেন আপনি দয়া করে যদি বলতেন। অনলাইনেই বিক্রয় হয়। আপনার এখন কি বিক্রি করার মতো কোনো বাচ্চা আছে? এখন বিক্রি করার মতো বাচ্চা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো, মাশাআল্লাহ। আর এই যে মুরগিটা নিচ্ছেন, এটা হচ্ছে আপনার কোয়ালিটিটা সম্পর্কে বলবেন, যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করবেন। যেটা দেখতেছেন, এই যে দেখেন মাথার এই যে কেশগুলো অনেক সুন্দর, এই গায়ে ফাটা কিন্তু নাই বললেই চলে, এটা অনেক সুন্দর কোয়ালিটি। এই নাচগুলা কালা, এই গায়ে যেগুলো এলোমেলো আঁকা বাঁকা মনে করেন যে কালো চিহ্ন এগুলো ফাটা, এগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন। এগুলোর হচ্ছে যেগুলো প্যারেন্টস আছে যে এইটা বা এর সঙ্গে যে এগুলোর প্রাইসটা কিরকম হবে? এটা প্রাইস ওই 5,000-6,000 টাকা জোড়া, এরকম 5,000-6,000 টাকা জোড়া। জি। আচ্ছা, দয়া করে এই যে এদের যে খাবার ব্যবস্থাপনা, যেহেতু আপনি নার্সিং করেন, এদের থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন, এর যে প্রকৃত ভালো যেটা খাবার, কি খাবারটা আপনি খাওয়ান একটু দয়া করে বলবেন। এনাদেরকে নারিশ কোম্পানির লেয়ার 1 খাবারটাই খাওয়াই। তাছাড়া ধান বা অন্য কিছু খাওয়ানো হয় না? ধান গম খাওয়ানো যায়, তবে আমি অল্প কিছু ধান মিক্স করি, অন্য কিছুই দিই না। আর এই মুরগিগুলো আপনি বাচ্চা নিয়েছিলেন? জি, বাচ্চা নিয়েছি। কতদিন বয়সে ডিম পাড়া শুরু করেছে? ব্রাহ্মা মুরগি আমার ডিম পাড়া শুরু করছে 5.5 মাসে। 5.5 মাসে? যদি আপনার এই ব্রাহ্মা সম্পর্কে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে। এই ব্রাহ্মাটা অনেক সুন্দর একটা মুরগি, সবারই জনপ্রিয়, এই জন্যে ব্রাহ্মা মুরগিগুলা সুন্দর লাগার কারণে আমার পালন করা। এবং অনেকেরই যাদের এগুলো শৌখিনতার বসে অনেকের শৌখিনতা থাকে, সেই ক্ষেত্রে ব্রাহ্মা মুরগি অনেক ভালো, এবং ব্রাহ্মা মুরগির বাচ্চার দামও ভালো। যদি কেউ শখে ব্রাহ্মা মুরগি পালন করতে চায়, যদি শুধু ব্রাহ্মা মুরগি খামার করে, সে অনেক লাভবান হবে আমার আশায় করো। এর মাংস কি কখনো খাইছিলেন আপনি? জি, আমি এর মাংস খাইছি। আপনার নিজেরই? জি, নিজেরই। এটা একটু বাচ্চা বড় হওয়ার পরে 4 মাস বয়সে যখন হয়, তখন আমি একটা জবাই করে খাইছি, এবং মাংস অনেকটাই সুস্বাদু আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনার যে ফার্মে কতগুলো বাচ্চা আছে বিক্রি করার মতো? বিক্রি করার মতো মোটামুটি 40-42 পিস বাচ্চা আছে। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা পর্যায়ক্রমে বাইরে হচ্ছে বাচ্চাগুলো আমরা দেখবো। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছিলেন এখানে ব্রাহ্মার কিছু বাচ্চা আছে। এর আগে অবশ্যই দেখেছেন যে এদের প্যারেন্টস যেগুলো আছে, ওই প্যারেন্টসদের এগুলো বাচ্চা, খুব সুন্দর কোয়ালিটির। এগুলোর বয়স কতদিন ভাইজান? এগুলোর বয়স 15 দিন। 15 দিন। আর কি খাওয়া শিখেছে ভালোভাবে? জি আলহামদুলিল্লাহ, এরা খাওয়া শিখেছে, এবং ভ্যাকসিন একটা দেওয়া হয়েছে, আর একটা দিব এই অল্প সময়ের ভিতরেই। আচ্ছা, এই পরিমাণ এই বয়সের বাচ্চা, এই মাপের বাচ্চা যদি কেউ নেয়, তার কি কোনো সমস্যার সম্মুখীন হবে নাকি? না, এখনো পরিচর্যার উপরে, নিজে যদি একটু দেখে খেয়াল করে রাখতে পারে তাহলে সমস্যা হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এগুলোকে ছেলে মেয়ে তো চেনার উপায় নেই? না, এখন ছেলে মেয়ে চেনা যাবে না, 2.5 মাস পার হলে এখানে এগুলো ছেলে মেয়ে চেনা একটু বোঝা যাবে। আচ্ছা, ভালো। এই যে এই বাচ্চাগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে প্রাইসটা কেমন হবে? একদম ভালো একটা প্রাইস বলবেন, যাতে যারা শখ করে, টাকার অভাবে কিনতে পারে না, তারা যেন কিনতে পারে। এগুলো আপনার 700 টাকা জোড়া পড়বে এই বয়সে।
আর জিরো বাচ্চা আরো আছে, সাইটে আরো বাচ্চা আছে, ওগুলো যদি আরো কম বয়সের নেয়, একদিনের বাচ্চার দাম কম হবে বা 7 দিনের বাচ্চার দাম একটু বেশি হবে। এটা 15-16 দিন বয়স হচ্ছে, এগুলো হলো আপনার 700 টাকা জোড়া রাখা যাবে। আচ্ছা, আমার চ্যানেলের জন্য আরেকটু কম দেন, মানুষ যদি আরেকটু সাশ্রয়ী হয়, যেহেতু আপনার এগুলো ঘরের বাচ্চা, আপনার তো লস নেই। আপনার যদি কোনো দর্শক আপনার ইউটিউব দেখে যদি আমাকে ফোন করে, তাহলে আপনার জন্য 50 টাকা কমে রাখবো ইনশাল্লাহ। সুপ্রদর্শক জানতে পারলেন, ইনশাল্লাহ আমরা আরো বাচ্চা দেখবো। ওনার বয়স কতদিন? ওনার বয়স হলো 5 দিন চলছে। 5 দিন চলছে। সুপ্রদর্শক আমরা দেখার চেষ্টা করবো। এই বাচ্চা বয়স কয়দিন বললেন? এগুলো বাচ্চার বয়স 5 দিন। এলেন বাচ্চার বয়স 5 দিন। সুপ্রদর্শক আমি দেখানোর চেষ্টা করলাম, যাদের প্রয়োজন তারা নিতে পারবেন। এদের তো প্যারেন্টস দেখলেন, এদের কোয়ালিটিটা অবশ্যই দেখলেন, মাশাআল্লাহ ভালো আছে, খারাপ না। যারা শৌখিনভাবে এগুলো চাষ করতে চান, পালতে চান, তারা নিতে পারেন। আমার এগুলো বাচ্চা আমার মুরগির প্যারেন্টস এর সম্পূর্ণ ডিম, এখানে আমি ইনকিউবেটর মেশিন দিয়ে ফুটে বাচ্চা বের করা হয়। এখানে কি ডিম আছে নাকি? জি, ডিম আছে। এই মেশিন কি নিজে তৈরি করেছেন? এই মেশিন আমি ক্রয় করছি এক জায়গায় থেকে। আমি মেশিন তৈরি করবো চিন্তা করতেছি, বড় একটা মেশিন তৈরি করে আমি বাচ্চাগুলো ফুটাবো। এখানে কয়টা ডিম আছে? এখানে মোটামুটি আপনার ডিম আছে 35টা, এখানে আছে 20টা, উপরে এটাতে আছে 60টার মতো। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবগুলো নাকি ব্রাহ্মার? না, সবগুলো ব্রাহ্মণ। এখানে ব্রাহ্ম আছে, সিল্কি আছে, পুলিশ ক্যাপ আছে, ফিজেল আছে, কচিন আছে, আপনার টাইগার মুরগির বাচ্চা আছে, ডিম আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখান থেকে রেজাল্টটা কি রকম একটু দয়া করে যদি বলতেন। রেজাল্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ। বাচ্চা মিসিং হয়? জি জি। এখানে মেশিনে আমি ডিম দেওয়ার পরে 18 দিনের মাথায় হ্যাসিং এ নামায় দিলে পালা 21 দিন 22 দিনে অনেক সুন্দর বাচ্চা বের হয়। আলহামদুলিল্লাহ, ভালো, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই অল্প জায়গার মধ্যে এই সেটআপটা, এটাও কিন্তু মাশাআল্লাহ ভালো ভালো একটা সেটআপ। আমি দেখানোর চেষ্টা করব, আমি পর্যায়ক্রমে সবগুলি দেখাবো। তার কোয়ালিটি সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব। মাশাআল্লাহ দেখতে পাচ্ছিলেন, এটা কি বড় ভাই? এটা ব্রাহ্মা, এটা পুরো একটা চেকের আর কি। আচ্ছা, এটাও ব্রাহ্মা। দর্শক, মূলত এটাই সেটআপ, সুন্দর একটা সেটআপ।